যদি আমাদের সামনে প্রশ্ন রাখে যে মুসলমান হিসাবে তোমাদের কাছে কি আছে, যেমন একটা সময় আমাদেরকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরশক্তির একটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরশক্তির একটা হচ্ছে ইসরায়েল। তাদের কাছে মার্কাভা ট্যাঙ্ক আছে যেটার দাম আমরা জানি 3.5 কত ডলার, 3.5 বিলিয়ন ডলার। আচ্ছা, এরপরে আমাদেরকে দুনিয়া বলতো আমেরিকার কথা। আমেরিকার কাছে কি আছে? কি আছে? পারমাণবিক বোমা। কে বলছেন? ভয় পাওয়ার কারণ নাই, ওটা আপনাকে মারবে না ইনশাল্লাহ, জোরে বললেও। আচ্ছা, তো আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। আরও রাশিয়ার কাছে কত বড় বড় ট্যাঙ্ক আছে। হ্যাঁ, ইভেন আমরা যে দেশ থেকে ভাগ হয়েছি সে পাকিস্তানের কাছে অনেকগুলো পারমাণবিক শক্তি আছে। আর আমাদের পাশে যে আমাদের যে রাষ্ট্র, তাদেরও পারমাণবিক শক্তি আছে। অ্যাজ এ মুসলিম হিসেবে, মুসলিম কান্ট্রি হিসাবে, বা মুসলিম দেশগুলোর দিকে খেয়াল করেন যারা নিজেদেরকে মুসলিম দেশ বলে দাবি করে, তাদের কাছে আলটিমেট বলার মতো কিছু নাই। না সেটা অর্থনৈতিক দিক থেকে তাদের কিছু আছে, না সামরিক দিক থেকে বা পলিটিক্যাল দিক থেকে তাদের কোনো অবস্থান আছে। কিন্তু তাদের একটা জিনিস আছে যেটা না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না হিন্দুস্তানের আছে, না দুনিয়ার অন্য কোনো কুফফার শক্তির আছে। সেটা কি? হাফিজ জালান্দারি তার একটা কবিতার মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তিনি বলেছেন যে উধার দুনিয়া হ্যাঁ और दुनिया के बंदे और इधर मेरा खुदा है और मैं हूँ। বলছে তুমি যে দুনিয়ার কথা আমাকে বললা যে তাদের পারমাণবিক শক্তি আছে, তাদের মিসাইল আছে, তাদের মার্কাভা ট্যাঙ্ক আছে, সব কিছু আছে, কিন্তু মনে রেখো তাদের কিন্তু আল্লাহ নেই। ওদিকে দুনিয়া এবং দুনিয়ার বান্দা যারা রাত দিন দুনিয়ার গোলামি করে, তাদের কাছে বিজয় মানেই হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র